ডেলিভারি এজেন্ট নিয়োগ দিচ্ছে, পাঠাও, থাকতে হবে স্মার্টফোন। আসসালামু আলাইকুম, জব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আপনাদের জন্য পাঠাও এর নতুন জব সার্কুলারটি। এখানে খুব তারা চমৎকার স্যালারি প্রোভাইড করছেন এবং এই জবের দায়িত্ব সম্পর্কে জানিয়ে দিব, দেখিয়ে দিব কি কি কাগজপত্র সঙ্গে নিতে হবে এবং মেন সার্কুলার থেকে কিভাবে আবেদন করবেন, আবেদন প্রসিডিউর পর্যন্ত সমস্ত ডিটেল জানতে হলে দেখতে হবে ফুল ভিডিওটি। সেই সাথে বলবো, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে সঙ্গেই থাকুন। আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি। এখানে রাইড শেয়ারিং এ ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম পাঠাও নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ডেলিভারি এজেন্ট পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। গত 26শে ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী 25শে জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন, তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন। এখানে পাঠাও প্রতিষ্ঠানের নাম, পদের নাম থাকছে ডেলিভারি এজেন্ট পাঠাও কুরিয়ার। পদসংখ্যা নির্ধারিত নয়। তাছাড়া ডেলিভারি এজেন্টের দায়িত্ব সম্পর্কে আমি জানিয়ে দিব তাদের মেন সার্কুলার থেকে, দেখিয়ে দিব কিভাবে সেখান থেকে কাগজপত্র প্রোভাইড করবেন সেই সার্কুলার থেকে। আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি ইজিজব ওয়েবসাইট থেকে। এখানে চাকরির ধরন থাকছে ফুল টাইম। প্রার্থীদের নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন। বয়সসীমা হবে কমপক্ষে 18 বছর। কাজের এলাকা থাকছে বনানী, লালবাগ, উত্তরা, পল্লবী, মালিবাগ, মতিঝিল, মোহাম্মদপুর, দিয়াবাড়ি, শেওড়াপাড়া, বাসাবো, হাজারীবাগ, ডেমরা, মিরপুর 1, বসুন্ধরা, রায়েরবাজার, বাড্ডা, সিদ্ধিরগঞ্জ, বন্দর, নারায়ণগঞ্জ, সোনারগাঁও এবং গজারিয়া। তারা স্যালারি প্রোভাইড করছে আপনাকে মান্থলি 35,000 টাকা। তাছাড়া অন্যান্য সুবিধা থাকছে নীতিমালা অনুযায়ী। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সমস্ত সুবিধা দেওয়া হবে স্যালারির পাশাপাশি। আবেদন করবেন যেভাবে, আমি আপনাদের জন্য আবেদন লিঙ্কটি দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে খুব সহজে আবেদন করতে পারছেন। তাছাড়া আবেদনের শেষ সময় থাকছে 25শে জানুয়ারি 2025। এখন আমি আপনাদের সমস্ত ডিটেলস দেখিয়েছি ইজব ওয়েবসাইট থেকে। এখন দেখিয়ে দিব বিডিজবস থেকে এবং দেখিয়ে দিব কিভাবে আবেদন করবেন সমস্ত ডিটেলস। এটি হচ্ছে বিডিজবসের মেন সার্কুলার, যা দিয়েছে পাঠাও ডেলিভারি এজেন্ট পাঠাও কুরিয়ার। তো এখানে রেসপন্সিবিলিটির মধ্যে যা থাকছে আমি তাও দেখিয়ে দিচ্ছি, কিভাবে আবেদন করবেন সেটাও দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে আবেদনের এই লিঙ্কটি প্রোভাইড করব। তাছাড়া আমি আপনাদেরকে বিডিজবসের এই লিঙ্কটিও প্রোভাইড করব, যাতে করে এখান থেকে এসে আরো সমস্ত ডিটেলস দেখে নিতে পারেন। তো চলুন এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করবেন, আবেদনের সমস্ত প্রসিডিউর। এটি হচ্ছে পাঠাও ডেলিভারি এজেন্টের চাকরির আবেদনের ফর্মটি। এখানে যা থাকছে এখান থেকে সমস্ত ডিটেলস এখন জানিয়ে দিচ্ছি। এখানে ডেলিভারি এজেন্টের দায়িত্বসমূহের মধ্যে যা থাকছে নির্ধারিত জোনের মধ্যে পার্সেল দ্রুত এবং দক্ষতার সঙ্গে সরবরাহ করা। তাছাড়া নির্ধারিত সেবা এলাকা ও সময়সূচি অনুসরণ করা। থাকছে প্রদত্ত ডেলিভারি ম্যানিফেস্ট অনুযায়ী পার্সেল সময় মতো সঠিক এবং নিরাপদে সরবরাহ নিশ্চিত করা। সংগ্রহ করা নগদ টাকা নির্ধারিত হাব টিমে সঠিকভাবে জমা দিতে হবে এবং প্রতিটি ডেলিভারির জন্য সঠিক মিল নিশ্চিত করতে হবে। পেশাদার এবং গ্রাহক কেন্দ্রিক মনোভাব বজায় রেখে সব ধরনের যোগাযোগ ইতিবাচক সম্পর্ক তৈরি করতে হবে। সকল প্রয়োজনীয় ডকুমেন্টেশন এবং নীতিমালা অনুযায়ী নির্ভুলভাবে আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পার্সেল সাবধানে পরিচালনা করতে হবে যাতে ক্ষতি এড়ানো যায় এবং গ্রাহকদের কাছে নিরাপদে সরবরাহ নিশ্চিত করতে হবে। থাকছে ডেলিভারির প্রক্রিয়া এবং মাঠে ঘাটে যাওয়া আপডেট সম্পর্কে নির্ধারিত হারে সময় মতো ও স্পষ্ট প্রতিবেদন প্রদান করা। তাছাড়া প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে যা যা সঙ্গে নিতে হবে তার ডিটেলস এখন জানিয়ে দিচ্ছি। তাছাড়া এখানে সাম্প্রতিক সময়ের সিভি 1 কপি থাকতে হবে। সাম্প্রতিক সময়ের তোলা পাসপোর্ট সাইজের ছবি 6 কপি ল্যাব প্রিন্ট পিছনে স্বাক্ষর হতে হবে। জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম নিবন্ধন 2 কপি ফটোকপি থাকতে হবে। তাছাড়া বর্তমান ঠিকানা, সম্প্রতি সময়ের চলমান মাস সহ যে কোনো 3 মাস বিদ্যুৎ, পানি, গ্যাস বিল বা কার্ডের কপি ফটোকপি সঙ্গে দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা সনদপত্র 1 কপি ফটোকপি। প্রধান অভিভাবকের মা বাবা ভাই বোন জাতীয় পরিচয়পত্র 2 কপি ফটোকপি। প্রধান অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি 2 কপি, ল্যাব প্রিন্ট পেছনে স্বাক্ষর সহ। প্রধান অভিভাবক যদি আপনার সঙ্গে বসবাস না করে তাহলে তার বর্তমান ঠিকানার সম্প্রতি সময়ের চলমান মাস সহ যে কোনো 3 মাস বিদ্যুৎ, পানি, গ্যাস বিল বা কার্ডের 2 কপি ফটোকপি জমা দিতে হবে। দ্বিতীয় অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের 1 কপি ফটোকপি জমা দিতে হবে। তাছাড়া থাকছে দ্বিতীয় অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি 1 কপি, ল্যাব প্রিন্টের পিছনে স্বাক্ষর সহ হতে হবে।
100 টাকা সমমূল্যে 3টি স্ট্যাম্প পেপার মোট 300 টাকা সমমূল্যে জমা দিতে হবে। একটা স্মার্ট মোবাইল ফোন থাকতে হবে, একটা সাইকেল থাকতে হবে। তাছাড়া বাইকারদের জন্য উপযুক্ত কাগজগুলোর সঙ্গে অতিরিক্ত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন কাগজ, ব্যক্তিগত ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের ট্যাক্স টোকেন কাগজের মেয়াদ নিম্নে 2 মাস থাকতে হবে। একটি করে ফটোকপি জমা দিতে হবে। তাছাড়া জন্ম নিবন্ধন ক্ষেত্রে কাউন্সিলর চেয়ারম্যান সনদ আবশ্যক সত্যায়িত ছবি সহ জমা দিতে হবে। এখানে বিশেষ দ্রষ্টব্যের মধ্যে থাকছে প্রধান অভিভাবক, মা বাবা, ভাই বোন যদি জীবিত না থাকে তাহলে স্ত্রী প্রধান অভিভাবক করতে হবে। তবে শর্ত থাকে যে বিবাহের কাবিননামার ফটোকপি আবশ্যক। দ্বিতীয় অভিভাবক শ্বশুর শাশুড়ি অথবা ছেলে মেয়ে 18+ হলে জমা দিতে হবে। এখানে আবেদন করবেন কিভাবে প্রসিডিউর দেখিয়ে দিচ্ছি। আপনারা যে লিঙ্কটি প্রোভাইড করবো সেই লিঙ্কে যাবেন, তারপর এখানে রেকর্ডে ক্লিক করবেন। তাছাড়া আপনি কোথা থেকে অ্যাপ্লিকেশনের লিঙ্কটি পেয়েছেন, ফেসবুক, বিডিজবস বা আদার্স, চাইলে বিডিজবস প্রোভাইড করবেন। আপনার নাম এনআইডি অনুযায়ী প্রোভাইড করবেন। আপনার মোবাইল নাম্বার প্রোভাইড করবেন। তাছাড়া আপনি কি সাইকেল আছে বা যোগদানের পূর্বেই সাইকেল ম্যানেজ করতে পারবেন কিনা সেটা প্রোভাইড করবেন। আমি জি দিয়ে দিচ্ছি। তাছাড়া আপনি কি স্মার্টফোন ব্যবহার করেন? আছে, এটা প্রোভাইড করবেন। তারপর নেক্সটে ক্লিক করলে আরেকটা ফর্ম আসবে, সেখানে যা যা চাবে সেটা দেওয়ার পরে ক্লিয়ার ফর্মে সাবমিট করে দিবেন। এবং অবশ্যই ক্লিয়ার ফর্মে সাবমিট করার আগে সমস্ত ডিটেলস দেখে নেবেন, ভালো করে চেক করে নেবেন, যাতে করে কোনো রকমের ভুল ইনফরমেশন তাদের সাথে না চলে যায়। তো এভাবে আশা করি সমস্ত ডিটেলস দেখে আবেদন করতে পারবেন। কোনো কিছু ভুল করবেন না, তাহলে আপনার বুঝতে সমস্যা হবে। এবং কোনো কিছু মিসিং হয়ে গেলে তাদের সাথে কমিউনিকেশন করতে পারবেন না, তারাও আপনার সাথে কোনো রকমের কমিউনিকেশন করতে পারবে না। আশা করি সমস্ত ডিটেলস বুঝতে পেরেছেন। কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে নক করবেন, অ্যান্সার করবো ইনশাল্লাহ। সেই সাথে বলবো, নিয়মিত জব সার্কুলার পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে সঙ্গেই থাকুন। আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি। তো আজ এই পর্যন্তই, আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোনো জব সার্কুলার নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।